আপনি নতুন নতুন তাবলিগে গেছেন, রাগ করবেন না, তাবলিগ তো দরকার আছে। অথবা নতুন নতুন আল্লাহওয়ালার খানকায় যায় আপনি দিন শিখছেন, হঠাৎ মাওলানা হয়ে গেছেন আপনি। আপনার এখন এই জিকির বেশি করেন, আওয়াবিন বেশি পড়েন, নামাজ বেশি পড়েন, শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জিকির বাড়ায় দেন, আপনি নামাজ বাড়ায় দেন, আপনি ইবাদত বাড়ায় দেন। কিন্তু আমার কিছু ভাইরা এই জিকির যখন নতুন করে হঠাৎ মাওলানা হয় না, হঠাৎ বুজুর্গ হয়, তখন আলেমের পরামর্শ মোতাবেক তার জীবন পরিচালনা না করার কারণে, একা একা আমল করার কারণে ফলশ্রুতিতে অবস্থা এমন হয়, তার ওই আমলটা ইবলিসের আমল যেরকম অহংকারের দিকে ধাবিত করছে, তার আমলটাকে অহংকারের দিকে ধাবিত করে। কেমনে? ওই ইমাম সাহেব হুজুর আলেম হইছে তো কি হইছে, হের থেকে বেশি নফল নামাজ আমি পড়ি, হের একদিনও নফল পড়তে দেখি না, আমি নফল বেশি পড়ি, হের একদিনও জিকির করতে দেখি না, আমি জিকির বেশি করি। শোনেন, আপনি যত বেশি জিকিরই করেন, মোমবাতি মোমবাতি, সূর্য সূর্যই, মোমবাতি কোনোদিন সূর্যের সমান হইতে পারবে না। মোমবাতি যদি সূর্যকে ধরতে যায়, মোমবাতির আগুন নিভে যাবে, সূর্যের কোনো ক্ষতি হবে না। আপনি ইমামের সাথে অথবা এলাকার আলেমের সাথে আপনার সাথে তুলনা করতে যান, হয় আপনার সাথে তুলনা করলে কমপক্ষে আগে এতটুকু তুলনা করতে হবে যে আমি একজন ইবাদতকারী আলেম, আবেদ, দিনের বেলা জিহাদ করি, রাতের বেলা দাঁড়ায় নামাজ পড়ি। কিন্তু একজন আলেম, তার মাঝে আর আমার মাঝে বেশ কম হলো, একজন আলেম 100 দুনিয়ার উপরে আর আমি 100 দুনিয়ার নিচে।